নমস্কার, SRM কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ছাতুর পরোটা রেসিপি নিয়ে। একদম পারফেক্ট আর নরম তুলতুলে ছাতুর পরোটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। স্বাদ হবে দুর্দান্ত। সকালের খাবার বা রাতের খাবার বা টিফিন বক্সে রেসিপিটি কিন্তু অসাধারণ। এই রকম ছাতুর পরোটা বানানোর জন্যে ময়দা আর আটা নিয়ে নিয়েছি সমান পরিমাণে। একটু জোয়ান দিয়ে দেব, স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আটা আর ময়দাটাকে মেখে নেব। এরকম একটি ডো বানিয়ে নিয়েছি। আধা ঘন্টা 40 মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ছাতুর পরোটা বানানোর জন্যে ছাতুর পুর বানিয়ে নেব। তার জন্যে ছাতুর মধ্যে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কোড়া, আদা কোড়া, রসুন কোড়া, থেঁতো করে নেওয়া কাঁচা লঙ্কা, জোয়ান, ধনিয়া পাউডার, লেবুর রস আর ছাতুর পরোটা বানানোর জন্যে প্রধান উপকরণ সেটি হলো এই আচার দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ছাতুর পুরটাকে বানিয়ে নিয়েছি। অবশ্যই আমের খোসাগুলোকে এই সময় বেছে ফেলে দেব, না হলে পরোটা বেলার সময় ফেটে যেতে পারে। 40 মিনিট পর ময়দাটাকে আরও একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। লেচিগুলোর মধ্যে এইভাবে ছাতুর পুরটাকে ভরে নেব। দেখুন, খুব সহজেই কিন্তু পুরটাকে ভরা হয়ে গেল। একইভাবে সমস্ত লেচির মধ্যে ছাতুর পুরটাকে ভরে নেব।
সমস্ত লেচিগুলোর মধ্যে ছাতুর পুর ভরে নিয়েছি। একটু ময়দা দিয়ে প্রথমেই এইভাবে লেচিগুলোকে একটু হাত দিয়ে চেপে নেব, তারপর মোটা করে ধীরে ধীরে বেলে নেব। একটিও পরোটা ফেটে যাবে না বা পুর বেরিয়ে যাবে না। সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়েছি। গরম তাওয়ার মধ্যে দিয়ে পরোটাগুলোকে সেঁকে নেব। সেঁকার সময় একটু সাদা তেল দিয়ে দেব। এরকম ফুলকো ফুলকো ছাতুর পরোটা বানিয়ে নেব। সমস্ত পরোটাগুলোকে বানিয়ে নিয়েছি। আচার বা টক দই দিয়ে পরিবেশন করে দেব। এই রকম নরম তুলতুলে ছাতুর পরোটা সকলেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। ছাতুর পরোটা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।